আজ আমি এক্সপ্লেইন করব এমন একটি ডকুমেন্টারি মুভি যা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। ঘটনাটি ঘটেছে 2023 সালের 1 মে। মুভিটিতে ইউজ করা বেশিরভাগ ভিডিও ক্লিপ অরিজিনাল ছিল। একটি ছোট প্লেন কলম্বিয়ার আরাকুয়ারা রোডে ওড়ার সময় নিখোঁজ হয়ে যায়। প্লেনটিতে মোট 7 জন যাত্রী ছিল, তার মধ্যে 4টি আদিবাসী বাচ্চা ছিল। তারা তাদের মায়ের সঙ্গে বোগোতা নামে একটি জায়গায় তার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। প্লেনে থাকা এই 4টি বাচ্চার মধ্যে সবচেয়ে বড় ছিল লেসলি নামে এক 13 বছরের মেয়ে। তার থেকে ছোট ছিল সোলেরি নামে এক 9 বছরের মেয়ে। এছাড়া তিয়েন নামে এক 4 বছরের বাচ্চা ছেলে এবং ক্রিস্টিন নামে একটি 11 মাসের বাচ্চা মেয়ে। প্লেনটির লাস্ট লোকেশন ছিল আমাজনের ঘন জঙ্গলে, যা এমন এক জায়গা যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। প্লেন নিখোঁজ হওয়ার ঘটনাটি নিউজে ছড়িয়ে পড়লে তাদের পরিবারের লোকেরা নিশ্চিত ছিল যে প্লেনের সমস্ত যাত্রী মারা গেছে, কারণ এই ভয়াবহ প্লেন দুর্ঘটনায় বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু প্রশাসন কোনো প্রমাণ ছাড়া তা সহজে মেনে নিতে পারে না। তাছাড়া যদি 7 জন যাত্রীর সবাই মারা গিয়ে থাকে, তবুও পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়ার জন্য তাদের মৃতদেহগুলি উদ্ধার করতে হবে। ঘটনার 4 দিন পর কলম্বিয়ার সেনাবাহিনীর একটি দলকে সেই এলাকায় পাঠানো হয় যেখানে প্লেনটির লাস্ট লোকেশন ছিল। কলম্বিয়ার সেনাবাহিনী 1 সপ্তাহ ধরে অনেক খোঁজাখুঁজি করেও প্লেনের কোনো সন্ধান পায়নি। এক্সপার্টদের মতে প্লেন দুর্ঘটনায় যদি কেউ বেঁচেও যায়, তাহলে এতদিনে তার শরীরের ক্ষত জায়গায় ইনফেকশন ছড়িয়ে পড়বে। প্লেনটির যেখানে লাস্ট লোকেশন ছিল তার কাছাকাছি এলাকায় বসবাসকারী কিছু আদিবাসী মানুষ তাদের নিজস্ব পদ্ধতি অবলম্বন করে অনুসন্ধান করা শুরু করে এবং সেই দলে বাচ্চাদের বাবা ম্যানুয়েলও যোগ দেয়। এই আদিবাসী লোকেরা খুব ছোটবেলা থেকে তার পরিবারের সঙ্গে জঙ্গলে শিকার করতে যেত, সেজন্য জঙ্গলের পথ তাদের অনেকটাই চেনা ছিল। তাদের ধারণা ছিল যদি প্লেনের যাত্রীরা মারা গিয়ে থাকে, তাহলে অবশ্যই তার আশেপাশে শকুন দেখতে পাওয়া যাবে। তারা ধীরে ধীরে গভীর জঙ্গলে প্রবেশ করতে থাকে। অবশেষে তারা প্লেনের লাস্ট লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সেখানে কিছু দেখতে পায় না। তখন তারা আরও ঘন জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর অনুসন্ধান করার 14 দিন পর তারা প্লেনটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়। প্লেনের সমস্ত যাত্রী মারা গেছে ভেবে বাচ্চাদের বাবা ম্যানুয়েল ভেঙে পড়ে। তারপর কলম্বিয়ার সেনাবাহিনী খবর পেয়ে সেখানে পৌঁছায়। তারা প্লেনের দরজার কাছে একটি বডি দেখতে পায় এবং বডিটি হলো বাচ্চাদের মায়ের। প্লেনটি যে অবস্থায় পাওয়া গেছে তাতে একেবারে ভেতরে দেখা তাদের পক্ষে সম্ভব ছিল না। প্লেন উদ্ধার হয়ে আদিবাসী লোকেরা ঠিক করে যে তারা পরের দিন বাড়ি চলে যাবে। তারপর রাতে যখন সবাই মিলে বসে গল্প করছিল, তখন একজন লোক আদিবাসী দলের প্রধানকে একটি সুটকেসের ছবি দেখায় যা প্লেনের পাশে পাওয়া গিয়েছিল। সুটকেসটি দেখে মনে হচ্ছিল যে সেখান থেকে কেউ জিনিসপত্র বের করে নিয়ে গেছে। তা দেখে সে অবাক হয়ে যায়। পরের দিন কলম্বিয়ার সেনাবাহিনী প্লেনের চারিদিকে খোঁজাখুঁজি করা শুরু করে দেয়। তখন তারা একটি দুধের বোতল দেখতে পায়। তারপর তারা আরও কিছু দূর এগিয়ে গেলে একটি ফল দেখতে পায় যা কেউ খেয়ে ফেলে দিয়েছে। ফলটিতে মানুষের দাঁতের চিহ্ন ছিল। তা দেখে তারা আরও এগিয়ে যেতে থাকে। তখন তারা একটি কাঁচি দেখতে পায়। অন্যদিকে সেনাবাহিনীর অপর একটি দল প্লেন থেকে বডি উদ্ধারের কাজে লেগে পড়ে। তারা প্লেন থেকে আরও 2টি লোকের বডি উদ্ধার করে, কিন্তু তারা সেখানে বাচ্চাদের কোনো বডি পায় না। বাচ্চাদের বডি না পাওয়ায় তারা সবাই ভেবে নেয় যে বাচ্চারা বেঁচে আছে। সেজন্য তারা অনুসন্ধানের জন্য আরও 50 জন সেনাবাহিনী নিযুক্ত করে। তারা ঠিক করে যে যতদিন না বাচ্চাদের পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত তারা অনুসন্ধান করে যাবে। তারপর তারা আরও গভীর জঙ্গলের দিকে যেতে থাকে। তাদের সঙ্গে একটি কুকুরও ছিল। এর আগে অনেক কেসে এই কুকুরটির লোকজনকে খুঁজে পাওয়ার কাজে এবং বাঁচানোর কাজে পুলিশকে সাহায্য করেছে। তারা বাচ্চাদের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। তারপর তারা প্লেনে করে বাচ্চাদের দাদির রেকর্ড করা ভয়েস লাউড স্পিকারে দেয়, যাতে বাচ্চারা শুনতে পায় এবং তাদের মনে সাহস বাড়ে। রেকর্ডটিতে বলা হয়েছে যে, আমি তোমাদের দাদি বলছি, তোমরা যেখানে আছো সেখানেই থাকো, আমরা তোমাদের খুঁজছি। এভাবে 20 দিন কেটে যায়, কিন্তু বাচ্চাদের কোনো খোঁজ পাওয়া যায় না।
তখন আরও 40 জন আদিবাসী লোক দলে যুক্ত হয়। তারা জঙ্গলের পথ খুব ভালোভাবে জানত। কলম্বিয়ার সেনারা আদিবাসী লোকেদের জ্ঞানকে তুচ্ছ বলে মনে করত এবং তাদের কোনো গুরুত্ব দিত না। সেজন্য আদিবাসী লোকেরা সেনাবাহিনীর সঙ্গে একসাথে কোনো কাজ করতো না। কিন্তু তারা শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবেই দলে যোগ দেয়। এই প্রথমবার সেনাবাহিনী এবং আদিবাসী লোকেরা একসাথে কাজ করে। প্লেন দুর্ঘটনার 21 দিন পার হয়ে যায়। কোনো মানুষের পক্ষে খাবার না খেয়ে 3 সপ্তাহের বেশি সময় জীবিত থাকা সম্ভব নয়। তাই তারা নিজেদের কথা না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে গভীর জঙ্গলের চারিদিকে ভালোভাবে অনুসন্ধান করা শুরু করে দেয়। এভাবে 24 দিন পার হয়ে যায়। অনুসন্ধান করার সময় সেনাবাহিনীর দল সবাই একদিকে যায়, কিন্তু আদিবাসী লোকেদের অনুসন্ধান করার ধরন আলাদা ছিল। তারা সবাই কখনো একদিকে যায় না, সবাই আলাদা আলাদা দিকে যায়। কারণ তাদের মতে বাচ্চারা কখনো দিক অনুসন্ধান করে চলে না, এদিক ওদিক চলে যায়। তাই তারা বাচ্চাদের মতো করে ভেবে চলতে শুরু করে দেয় এবং কিছু দূর গিয়ে তারা বাচ্চার দুধের বোতলের ঢাকনা, ডাইপার এবং জামাকাপড় দেখতে পায়। তা দেখে তারা বুঝতে পারে যে বাচ্চারা কিছুদিন সেখানেই ছিল এবং তারপর তারা সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে। এইভাবে 29 দিন পার হয়ে যায়, কিন্তু তারা বাচ্চাদের কোনো খোঁজ পায় না। তারপর তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। সবার জ্বর, সর্দি, কাশি এবং বুকে ব্যথা শুরু হয়ে যায়। কারো কারো কাশির সঙ্গে রক্তও পড়ছিল। এতে 12 জনের অবস্থা খুব খারাপ হয়ে গেলে তাদের সেখান থেকে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাকিরা যারা সেখানে ছিল তাদের চিকিৎসা করা হলে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তখন সবাই চিন্তা করতে থাকে যে সব কিছু থাকা সত্ত্বেও যদি তাদের এই অবস্থা হয়, বাচ্চাদের কাছে তো কিছু নেই, তাহলে তারা কী অবস্থায় আছে। কলম্বিয়ার সেনাবাহিনী উপলব্ধি করতে পারে যে আদিবাসীদের অনুসন্ধান পদ্ধতিই ঠিক, তাই তারা তাদের সঙ্গে যায়। এভাবে 32 দিন কেটে গেলে তারা রাতের বেলাও বাচ্চাদের খুঁজতে শুরু করে দেয়, কিন্তু তারা বাচ্চাদের কোনো খোঁজ পায় না। 34 দিন ধরে খোঁজাখুঁজি করার পরেও বাচ্চাদের সন্ধান না পেলে কলম্বিয়ার সেনাবাহিনী সেখান থেকে চলে আসে, কিন্তু আদিবাসী লোকেরা আরও 2 দিন সেখানেই থেকে যায়। আদিবাসী জনগোষ্ঠীর সর্বশক্তিমান দেবতা হলো জাহে। তারা যখনই কোনো বিপদে পড়ত তখন আনুষ্ঠানিকভাবে এই দেবতার উপাসনা করত। এই উপাসনায় একজন ধ্যানমগ্ন হয়ে দেবতাকে স্মরণ করত এবং সেই ধ্যানে সে সমস্যার সমাধানের পথ দেখতে পেত। এর আগেও তারা একবার বাচ্চাদের বাবা ম্যানুয়েলকে দিয়ে এই উপাসনা করেছিল, কিন্তু তাতে কিছু ফল পায়নি। তারা ফিরে যাওয়ার আগের দিন আরেকবার চেষ্টা করে দেখে। তারপর তারা উপাসনা শুরু করে এবং এইবার একজন বয়স্ক লোক ধ্যান করে। সে ধ্যানরত অবস্থায় বাচ্চাদেরকে দেখতে পায়। পরের দিন সে সবাইকে বলে, আজ আমরা বাচ্চাদেরকে পেয়ে যাব। তোমরা উত্তর পশ্চিম দিকে গিয়ে খুঁজলে বাচ্চাদের পেয়ে যাবে। আদিবাসী লোকেদের অনুসন্ধানের আজকে শেষ দিন ছিল, তাই তাদের জন্য আগে থেকে হেলিকপ্টারের ব্যবস্থা করা ছিল। আজ বাচ্চাদের খুঁজে না পেলেও তাদের ফিরে যেতে হবে, কারণ প্লেন দুর্ঘটনা 40 দিন পার হয়ে গেছে। এরপরে বাচ্চাদের বেঁচে থাকা অসম্ভব। তারপর তারা সবাই উত্তর পশ্চিম দিকে গিয়ে বাচ্চাদের খোঁজাখুঁজি করে, কিন্তু তারা তাদের খুঁজে পায় না। তখন তারা সেখান থেকে ফিরে আসতে থাকে। সেই সময় তারা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে যায়। তারপর তারা বাচ্চাদেরকে দেখতে পায়। 4টি বাচ্চাই জীবিত ছিল, কিন্তু তাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আর তিয়ের নামে ছেলে বাচ্চাটি এতটাই দুর্বল ছিল যে আর একদিন থাকলে সে হয়তো মারা যেত। তারপর তারা বাচ্চাদেরকে সেখান থেকে নিয়ে আসে। পরে লেসলি সুস্থ হয়ে গেলে সেখানে তারা 40 দিন কিভাবে কাটিয়েছিল তা সবাইকে বলে। লেসলি বলে যে প্লেন দুর্ঘটনার পর সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর জ্ঞান ফিরলে সে দেখে যে তার বাম পায়ে আঘাত লেগেছে এবং সেখান থেকে রক্ত ঝরছে। তার ভাই বোনেরা কান্নাকাটি করছিল এবং তার মা চিৎকার করছিল। কিছুক্ষণ পর তার মা মারা যায়। তারপর সে তার ভাই বোনদের প্লেন থেকে টেনে বের করে। তারপর সে খাবারের খোঁজে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে থাকে। তার পায়ে প্রচণ্ড ব্যথা হওয়ায় সে হাঁটতে পারছিল না। তখন সে হামাগুড়ি দিয়ে চলা শুরু করে। আর এভাবেই সে 20 দিন ধরে চলে এবং খাবারের খোঁজ করে। জঙ্গলের কোন কোন ফলগুলি খাওয়া যায় তার মা তাকে বলে দিয়েছিল। লেসলি সেখানকার জলাশয় থেকে মাছ ধরে
এবং সেগুলি তারা কাঁচা খায়। সেনাবাহিনীর লোকেরা তাদের দাদির যে ভয়েস রেকর্ডিং চালিয়েছিল তা তারা শুনতে পেয়ে সেটাকে অনুসন্ধান করার চেষ্টা করছিল, কিন্তু সেই আওয়াজ ধীরে ধীরে কমে যেতে থাকে। লেসলি তার ভাই বোনদের গান শুনে ঘুম পাড়িয়ে দিত, কিন্তু সে ঠিকমতো ঘুমাতে পারত না। একদিন তারা ভুল করে সাপের উপর বসতে যাচ্ছিল। তারপর লেসলি লাঠি দিয়ে সাপটিকে মেরে দেয়। তার ভাই এতটাই দুর্বল ছিল যে সে দাঁড়াতে পারছিল না। লেসলি সবসময় এটাই ভাবত, যেভাবেই হোক ভাই বোনদের বাঁচাতে হবে। তার ভাই টিয়েন এবং তার 11 মাসের বোন ক্রিস্টিন প্রায় মরার পথে ছিল। তারপর আদিবাসী লোকেরা তাদের উদ্ধার করে। আদিবাসীদের জাহে নামক দেবতার ধ্যানের মাধ্যমে বাচ্চাদের দেখতে পাওয়া এবং খুঁজে পাওয়ার বিষয়টি অলৌকিক মনে হলেও এটি সত্য ছিল। আগে কলম্বিয়ার লোকেরা আদিবাসীদের ছোট করে দেখত, কিন্তু এই ঘটনার পর থেকে আদিবাসীদের সংস্কৃতির প্রতি কলম্বিয়ার লোকেদের শ্রদ্ধা বেড়ে যায় এবং তারপর থেকে কলম্বিয়ার সেনাবাহিনী ও আদিবাসী জনগোষ্ঠীর লোকেরা একসাথে কাজ করতে শুরু করে।